নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সন্দেশখালী কাণ্ড, যে কাণ্ডটা কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা অন্য মাত্রা নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় দেখা যাচ্ছে তিনি সন্দেশখালী সম্পর্কে যা নয় তাই বলছেন। সন্দেশখালী মানুষের সম্পর্কে উল্টোপাল্টা বলছেন। তিনি তার মতন করে সাজাবার চেষ্টা করছেন। শেখ শাহজাহানকে বলেছিলেন তিনি কি অন্যায় করেছেন যে তাকে ইডি ধরছে, তাকে সিবিআই ধরছে। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কখনোই তার দলের লোকেরা যে অন্যায়গুলো করে সেগুলো তিনি দেখতে পান না, কারণ তারই প্রশ্রয়, তারই আশ্রয়তে এই লোকগুলো এই জায়গায় পৌঁছেছে। দুষ্টু লোক যারা, তারা হচ্ছে মমতা ব্যানার্জির কাছের লোক। ঠিক যেরকম দেখবেন 3.5 বছরের একজন জেলখাটা আসামি কুণাল ঘোষ, তিনি নিজে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব থেকে বেশি বেনিফিশিয়ারি হচ্ছেন সারদা কাণ্ডে। সেই কুণাল ঘোষই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছের মানুষ। ঠিক সেই রকমই সন্দেশখালীতে যা ঘটনা ঘটেছে এবং এর পেছনে যিনি নায়ক, সেই শেখ শাহজাহান হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছের এবং আদরের। শুধু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নয়, অভিষেক ব্যানার্জিরও একেবারে কাছের এবং আদরের। কারণ কয়লা পাচার, গরু পাচার, এই সমস্ত পাচারের টাকা কোথায় যেত? একটা বড় অংশ, প্রায় 75% টাকা চলে যেত কালীঘাটে। আর তাই শেখ শাহজাহানরা বহাল তবিয়তে ঘুরে বেড়াতো সন্দেশখালীতে। সন্দেশখালীর ঘটনা যদি শোনেন দর্শক, তাহলে গা শিউরে উঠবে। কি বলছে? একজন মহিলা বলছেন। কে বলছেন? রেখা পাত্র, যিনি ওখানে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, তিনি বলছেন ভালো ভালো ফিগার থেকে মহিলাদেরকে টাকা হতো পিঠে খাওয়ার জন্য, পিঠে করার জন্য। তারপর তাদের উপর শারীরিক অত্যাচার চলতো। আপনারা দেখেছেন দর্শক, সম্প্রতি শতাব্দী রায় কি বলছেন, একজন চলচ্চিত্র অভিনেত্রী, তিনি বলছেন সাধারণ মানুষকে যে সুন্দর মহিলা হলেই, বউ হলেই প্রচুর সুবিধা পাবে, সুযোগ সুবিধা পাবে, যা যা পাবার সব পাবে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পুরো ক্যাটাগরি। তৃণমূল কংগ্রেসের যে চরিত্র, সেই চরিত্রটাই কিন্তু এই রকম। সন্দেশখালী প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাই বলুক না কেন, যতই ছোট ঘটনা বলুক না কেন, যতই ছোট করে দেখাবার চেষ্টা করুক না কেন, কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের যে টিম, সেই টিম কিন্তু মান্যতা দিল যে হ্যাঁ, তৃণমূলের পার্টি অফিসে মহিলাদেরকে, সেখানকার মহিলাদেরকে ডেকে আনা হতো এবং তারপর তাদের উপর অত্যাচার চলতো, মানসিক এবং শারীরিক। নতুন বউরা যখন সেখানে বিয়ে করে আসতো, তারপরেই কিন্তু সেই বউদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো। এই ছিল সন্দেশখালীর ঘটনা এবং এই ঘটনাগুলোকেই মান্যতা দিয়েছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের টিম। তারা পরিষ্কার রাজ্যের ডিজি ও মুখ্য সচিবের যে খেলা, সেই খেলা একেবারে শেষ করে দিল। কারণ তাদের রিপোর্টে যা যা তথ্য বেরিয়ে এসছে আর রাজ্য সরকারের যে মুখ্য সচিবের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের যে টিম, সেই টিমের যে রিপোর্ট, তাতে পরিষ্কার বলা হয়েছে যে সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, সন্দেশখালীতে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার, বেগার খাটানো এবং নির্যাতন করা হতো, তা কিন্তু বিরল ঘটনা ঘটতো সন্দেশখালীতে। এবং এই ঘটনাকেই মান্যতা দেওয়া হয়েছে এই মানবাধিকার টিমের যারা গেছিলেন, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে। যদিও কুণাল ঘোষ বলছেন যে জাতীয় মানবাধিকার কমিশন তারা বায়াসড, তারা বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে। কুণাল ঘোষ এই কথাটা বলবেন কারণ কুণাল ঘোষ হচ্ছেন পয়লা নাম্বার প্রাইভেট কোম্পানি, সব থেকে বড় চাকর যাকে বলা হয়, সেই চাকর। এবং শুধু চাকর নয়, চোর চাকর।
চোর চাকর, 3.5 বছরের জেল খাটা একজন আসামি, যিনি অভিষেক ব্যানার্জির পা চাটতে চাটতে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন তার নিজের মা বাবা কোনটা সেটাও হয়তো ভুলতে বসেছেন। মিথ্যে কথা ছাড়া তিনি কিছু বলতে জানেন না, তিনি বলেনও না। শুধুমাত্র চর্যবৃত্তি করা ছাড়া কোনো কাজ নেই তার। নির্বাচনে দাঁড়াবার ক্ষমতা হলো না। মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বুকে বুক রেখে হাত রেখে দাঁড়িয়েছেন ভোটে, কিন্তু এই কুণাল ঘোষ, চোর কুণাল ঘোষ, তার দাঁড়াবার হিম্মত হলো না কোনো একটা জায়গা থেকে। কারণ মমতা ব্যানার্জি তাকে বিশ্বাসই করে না, অভিষেক ব্যানার্জি তাকে বিশ্বাসই করে না। তিনি শুধু টিকে আছেন চর্যবৃত্তি করে আর পা চেটে চেটে। সেই কুণাল ঘোষ কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। ভারতের কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের যে টিম, সেই টিমের যে রিপোর্ট, তাতে কিন্তু মমতা ব্যানার্জির ঘুম উড়বে। কারণ মমতা ব্যানার্জির লালন পোষণেই কিন্তু শেখ শাহজাহানদের দাপট। একদম ছন্দে ছন্দে ছত্তে ছত্তে কিন্তু সেখানে লেখা হয়েছে যে শেখ শাহজাহানরা কি করত এবং কিভাবে দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার, বেগার খাটানো, গরু পাচার, কয়লা পাচার, নানান রকমের অসামাজিক কাজকর্ম সন্দেশখালীর এলাকার ভেতরে করতেন এই শেখ শাহজাহানের টিম। শেখ শাহজাহান একটি চিঠি পাঠিয়েছিলেন ইডির বিরুদ্ধে, সেই চিঠিটাও বুমেরাং হয়ে গেছে। সেই চিঠির জবাবে ইডি আধিকারিকদেরকে আরো বেশি করে পারমিশন দেওয়া হয়েছে যাতে শেখ শাহজাহানের যা যা তথ্য জানে সমস্ত তথ্য যাতে তারা বের করে আনতে পারে। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি, যেটা হচ্ছে রাজ্যের ডিজি ও মুখ্য সচিবের যে খেলা, সেই খেলা কিন্তু শেষ। সন্দেশখালী কাণ্ডে কড়া মনোভাব নিল কেন্দ্র এবং মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশন যে রিপোর্ট তারা পাঠাচ্ছে, এই রিপোর্ট যদি সঠিক করে ঠিকঠাক করে প্রয়োগ হয় তাহলে কিন্তু মমতা ব্যানার্জির খেলাও কিন্তু একেবারে শেষ হয়ে যাবে বলে আমরা মনে করছি। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।